হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডুগু শো। আর আজকে কিন্তু আবার বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমি চলে এসেছি, যেটা হচ্ছে বাচ্চাদের কিন্তু এবার খুব শিগগিরই ফর্ম ফিল আপের জন্য আমাদের পেরেন্টসের বিভিন্ন স্কুলে ছুটতে হবে। তো এর আগে যেমন বাচ্চাদের ইন্টারভিউতে মা বাবাকে কি কি কোয়েশ্চেন করা হয়, বা বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে আমরা বাচ্চাদেরকে কি কি শিখিয়ে পাঠাবো, বা সিবিএসসি আইসিএসসি স্কুলের পার্থক্য বলো, বা আমরা প্লে স্কুলে বাচ্চাকে কখন থেকে দেবো, এইসব বিভিন্ন বিষয়ে কিন্তু আমি এর আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এখনো যদি দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নাও। তো আজকের এবার বিষয় হচ্ছে যে বাচ্চাকে যখন আমরা স্কুলে দেব, অবশ্যই কিন্তু বাচ্চার সিলেবাসটা দেখে আমাদেরকে স্কুলে দিতে হবে। হতেই পারে বাচ্চা আমার প্লে স্কুলে সেই ক্লাসে পড়েছে, কিন্তু আবার হাই স্কুলে দেখছি তার বয়স ওই ক্লাসেতেই পড়ার মতো আছে, কিন্তু প্লে স্কুল আর হাই স্কুল এই দুটোর কিন্তু সিলেবাসের মধ্যে আকাশ পাতাল কিন্তু ডিফারেন্স থাকে। এই জন্যই বলছি সব সময় কিন্তু বাচ্চাকে যে ক্লাসেই দেবে না কেন বাচ্চার সিলেবাসটাকে কিন্তু অবশ্যই দেখে নিও। আর আজকে আমি সেই বাচ্চাদের সিলেবাসটাই তোমাদেরকে দেখাচ্ছি। যেমন আজকে আমি দেখাবো কিন্তু এলকেজি বা নার্সারি সিলেবাস। অনেক স্কুলে দেখবে নার্সারি কেজি দেন 1 থাকে, ডাইরেক্ট 1 থাকে। আবার অনেক স্কুলে দেখবে থাকে নার্সারি লোয়ার কেজি আপার কেজি 1। আবার অনেক স্কুলে কিন্তু প্রেপ 1 প্রেপ 2 তারপরে 1 থাকে। তো এইগুলোর কিন্তু ভেরিয়াস ক্লাস থাকলেও কিন্তু সিলেবাস সেই অনেকটা একই রকম হয়। যেমন ডুগুদের স্কুলে আছে প্রি নার্সারি, নার্সারি, কেজি 1। তো প্রি নার্সারি কিন্তু একদম প্লে গ্রুপ লেভেলে চলে যাচ্ছে। দেন নার্সারি আর কেজি যেহেতু আছে, ওদের নার্সারিটাই কিন্তু লোয়ার কেজির সমান সিলেবাস। তো চলো আজকে সেরকম এই নার্সারি লোয়ার কেজি সিলেবাস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওর প্রথমে বেশি কথা না বলে ভিডিও সিলেবাসটা দেখাতে দেখাতে আমি তোমাদের সাথে আরো কথাগুলো বলি। আর তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো লেটস স্টার্ট। ফার্স্ট দেখো ইংলিশের কিন্তু প্রি রাইটিং স্কিলের জন্য আমাদের বাচ্চাদেরকে কিন্তু শেখাতে হবে ফার্স্টেই দেখো প্যাটার্ন, লাইক স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, জিগজ্যাগ, কার্ভস। ফার্স্টেই কিন্তু তাহলে বাচ্চাদেরকে বিভিন্ন প্যাটার্ন শিখতে হবে। সার্কেল, যদি আমরা বাচ্চাদেরকে এইভাবে প্যাটার্নগুলো শেখাতে পারি সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্যান্ডিং লাইন করো আর কার্ভ করো আবার কার্ভ করো, সেক্ষেত্রে কিন্তু ওরা বি লিখে ফেলতে পারবে। তো ফার্স্টেই দেখবে যেখানে তোমার স্ট্যান্ডিং আর স্লিপিং লাইন দিয়ে শেখানো হচ্ছে সেগুলো আগে শেখাবে। যেমন ধরো টি আমরা শেখাতে পারি, টিতে আমরা বলতে পারি যে একটা স্লিপিং লাইন করো দেন একটা স্ট্যান্ডিং লাইন করো, তাহলে টি হয়ে যাবে। এইচ শেখাতে পারি দুটো স্ট্যান্ডিং লাইন করো একটা স্লিপিং লাইন করো। এল শেখাতে পারি যে একটা স্ট্যান্ডিং লাইন করো দেন একটা স্লিপিং লাইন করো। তো এইভাবে কিন্তু আমরা ওদেরকে লেটারটাও শেখাতে পারবো। তো ফার্স্ট কিন্তু আমাদের শেখাতে হবে প্যাটার্ন। নেক্সট আমি চলে আসছি দেখো A to Z আইডেন্টিফিকেশন। ফার্স্ট কিন্তু নেক্সট আমাদের শেখাতে হচ্ছে A to Z আইডেন্টিফিকেশন, লাইক কোনটা A কোনটা B সেটা কিন্তু আমাদের আগে বাচ্চাদেরকে শেখাতে হবে। তারপরে কিন্তু ওদের দেখো শেখাতে হবে রাইটিং। বিভিন্ন ভাবে কিন্তু আমরা বাচ্চা যেটা বললাম যে প্যাটার্ন যদি আগে শিখিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমরা রাইটিংটা মানে ইজিলি শেখাতে পারবে। দেখো আমার ছেলের স্কুলেতে এইভাবে কিন্তু ওদের ফার্স্টে শেখাতো, আগে প্যাটার্ন যেমন শিখিয়েছে দেন ডট করে দিত ম্যামেরা, তারপরে কিন্তু এইভাবে লেখাটা শিখিয়েছে। তো A to Z কিন্তু রাইটিং। দেন দেখো এই লেটারগুলো দিয়ে কিন্তু ওদের ওয়ার্ড শিখিয়ে রাখতে হবে। যেমন এখানে দেখো 3টে করে কিন্তু ওরা ওয়ার্ড জানছে, এখানেও দেখো 3টে 4টে করে জিনিস জানছে। A ফর অ্যাপেল, A ফর এরোপ্লেন, A ফর অ্যারো, A ফর এক্স। তো সেম দেখো এইভাবে B ফর বল, বালুন, ব্যাট, বার্ড, এইভাবে কিন্তু ওরা জানছে। নেক্সট দেখো এইটা জানা থেকেই কিন্তু ওদের সিলেবাসে আসবে দেখো যে পিকচার যা দিয়ে দেবে সেটা দিয়ে কিন্তু ওদের ফার্স্ট লেটারটা লিখতে হবে। তো দেখো এখানে যেমন ফ্রগ দিয়ে দিয়েছে, তো ফ্রগ। তো দেখো জেলি ফিশ কি হবে জেলি ফিশ। দেন দেখো বাটারফ্লাই, বাটারফ্লাই বি। এইভাবে দেখো এখানে কিন্তু আছে হেলিকপ্টার, হেলিকপ্টার। তারপরে দেখো এখানে এনভেলাপ রয়েছে, ডি ফর ডোর। তো বাচ্চা যদি এগুলো জেনে থাকে তাহলে কিন্তু ওদের কিন্তু অনেকটা ইজি হবে। তো আর সাথে সাথে তোমাদেরকে দেখো শেখাতে হবে ক্যাপিটালের সাথে কিন্তু স্মলটাও শিখিয়ে রাখতে হবে, কেন নার্সারিতে কিন্তু ক্যাপিটালের সাথে স্মল দেয়। নেক্সট আমি চলে আসছি দেখো আর একটা জিনিসে। দেখো এখানে অড ওয়ান আউট আছে, ম্যাচিং আছে। ম্যাচিং লাইক দেখো এখানে ক্যাপিটাল লিখে দেবে, এখানে স্মল দিয়ে দেবে, সেটা দিয়ে কিন্তু ম্যাচিং করতে হবে। আমি তোমাদেরকে আরেকটা ম্যাচিং দেখিয়ে দিচ্ছি। কখনো কিন্তু এইভাবে স্মল দেওয়া থাকবে, ক্যাপিটালের সাথে ম্যাচিং করতে হবে। যেটা পরে দেখো থাকবে হচ্ছে মিসিং দ্য লেটার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেমন আমরা করি মিসিং। দেখো মিসিং লেটার ম্যামেরা কিন্তু এইভাবে লিখে দিচ্ছে, এখানে কিন্তু বাচ্চাকে এইভাবে লিখতে হচ্ছে ক্যাপিটাল স্মল। তো এইভাবে কিন্তু হলো তাহলে মিসিং লেটার হচ্ছে, ম্যাচিং লেটার হচ্ছে, ঠিক আছে। ভাওয়েল আর কনসোনেন্টসটা ওদের কিন্তু শেষের দিকে আসবে। A E I O U আমি দেখিয়ে দিচ্ছি এখানে A E I O U। 100 পেজে আমি চলে যাচ্ছি। 100 পেজে দেখো ওদের কিন্তু ভাওয়েলটাও শিখিয়ে রাখতে হবে। দেখো A স্পেশাল লেটার দেখেছো, A
এ দিয়ে ফ্যান, ম্যান, প্যান, ক্যাপ, ম্যাপ, ট্যাপ। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কোন ভাওয়েল ইউজ করে কিন্তু ওয়ার্ড, কনসোনেন্ট ইউজ স্টার্টিং দিয়ে ওয়ার্ড। তো এইভাবে কিন্তু দেখো রাইমিং ওয়ার্ডস লাইক ক্যাট, ক্যাটের সাথে যেমন র্যাট, ঠিক আছে, রাইমিং ওয়ার্ডস করে করে ওদের পড়াতে হবে। বেড, বেডের সাথে রেড, তারপরে ধরো ডগ, ডগের সাথে লগ। তো এইভাবে কিন্তু হাট, নাট, এই ডিগ, ফিগ, এইভাবে কিন্তু আমাদের রাইমিং ওয়ার্ডস গুলো শেখাতে হবে। যেমন এখানে দেখো বাচ্চাকে কিন্তু এখানে ম্যাচিং করতে দিয়েছে, ঠিক আছে, ব্যাটের সাথে কিন্তু হ্যাট ম্যাচ হচ্ছে, ঠিক মপের সাথে টপ ম্যাচ হবে। তো এইভাবে দেখো জাগের সাথে মাগ, ডেনের সাথে হেন, বিনের সাথে টিন। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে এই রাইমিং ওয়ার্ডস গুলো আমাদের শেখাতে হবে। তাছাড়াও দেখো এখানে কিন্তু থাকছে মিসিং লেটার। বাচ্চা যদি আমাদের স্পেশাল লেটার ধরো ইউ, যেমন ইউ ওরা এখানে যদি পড়ে, তাহলে এখানে যে মিসিং লেটার আছে, যেমন কাব, এখানে ইউটা মিসিং আছে, বাচ্চা লিখতে পারবে টাব, টি ইউ বি, বাগ, বি ইউ জি। তো এইভাবে কিন্তু বাচ্চাদের মানে এইগুলো কিন্তু বাচ্চাদের সিলেবাসে থাকবে, সেইভাবেই কিন্তু বাচ্চাদেরকে প্রিপেয়ার হতে হবে। এইগুলো বেশিরভাগই কিন্তু দেখো স্কুলে পড়িয়ে দেবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সাইড ওয়ার্ডস আছে যেমন এ, অ্যাজ, ইন, অ্যান্ড, এগুলো দিয়ে যে সাইড ওয়ার্ডস আছে সেগুলো দেখো অ্যাজ, অ্যান, এগুলো দিয়ে বিভিন্ন সাইড ওয়ার্ডস ওদের শিখে রাখতে হবে। আর এছাড়াও দেখো ওদের থাকবে হচ্ছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ম্যাচ দ্য পিকচার্স টু দ্য নেমস দিয়ে দিয়েছে, এখানে প্যান লেখা আছে, ম্যাচিং করতে হবে। প্লেনটাকে দেখো জেট, যেটা জেট দিয়ে ম্যাচিং করতে হবে, দেখে নিতে হবে দেখি কি কি লেখা আছে। বানটাকে দেখো বানের সাথে ম্যাচিং করতে হবে। তো এইভাবে কিন্তু করতে হবে। স্পেশাল লেটার দেখো এখানে কালার যেগুলো তোমাকে স্পেশাল লেটার হয়, এ, ই, আই, ও, ইউ, তো সেই পট পিকচার গুলোতে কিন্তু আমাদেরকে কালার করতে হবে। স্পেশাল লেটার দেখো ইউ দিয়ে এইভাবে ম্যাচিং করতে হবে। এগুলো সব বাচ্চাকে কিন্তু জেনে রাখতে হবে, এখন ওদের লিখতে হবে না, নার্সারিতে ওদের লেখাটা একটু কম আছে। এই জিনিসগুলো জেনে রেখে সেই ওয়ার্ড জেনে তার ছবির সাথে মেন হচ্ছে ওদের আইডেন্টিফিকেশন, যে কোনো জিনিস কিন্তু ওদের আইডেন্টিফাই করতে হবে খুব ভালোভাবে। ওদের লেখা শিখতে হবে। রাইট ইউর নেম, নেম কিন্তু স্পেলিং করে পুরো লিখতে হবে। রাইট দ্য নেম অফ ইউর স্কুল, স্কুল নেম আর নিজের নাম কিন্তু ওদেরকে লিখতে হবে। তো এই হচ্ছে কিন্তু ইংলিশের সিলেবাস। দেখো ম্যাথেতে ফার্স্টেই কিন্তু ওরা কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই অপোজিট গুলো রাখে, যেমন ধরো সেম, ডিফারেন্ট, বিগ, স্মল, টল, শর্ট, থিক, থিন, মোর অর লেস, হেভি অ্যান্ড লাইট, ফুল, এমটি, ইন, আউট, লেফট, রাইট। তো এই প্রত্যেকটা কিন্তু ওরা কনসেপ্ট ক্লিয়ারের জন্য নার্সারিতে রেখে থাকে। তো লাইক আ এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়। দেখো ফার্স্টেই দেখাচ্ছি বিগ অ্যান্ড স্মলেতে, লাইক দিস, স্মলেস্ট, বিগেস্ট, সার্কেল দ্য বিগেস্ট অ্যানিমাল, সার্কেল দ্য স্মলেস্ট অ্যানিমাল। তো এইভাবে কিন্তু বিগ আর স্মলটা ওরা কনসেপ্ট ক্লিয়ার করবে। নেক্সট চলে আসে দেখো লংগেস্ট অ্যান্ড শর্টেস্ট। এখানে দেখো লেখাই রয়েছে উইচ রোপ লংগেস্ট, মানে এটা পুরো পড়লে পরে তোমরা বুঝতে পারবে যে ফ্রেডি ওয়ান্টস টু ইউজ দ্য লংগেস্ট রোপ টু রেস্কিউ হিজ ফ্রেন্ড। তো উইচ রোপ শুড হি ইউজ, তো লংগেস্ট রোপ এটা কোনটা, সেইভাবে কিন্তু বাচ্চাদের লংগেস্ট আর শর্টেস্ট এইভাবেই কিন্তু স্কুলে ওরা অ্যাক্টিভিটি করায়। নেক্সট দেখো আসছে এখানে থিক আর থিন, যেটা আমি বললাম দিস ইজ থিক, দিস ইজ থিন। তো এইভাবে কিন্তু ওরা দেখে দেখে কিন্তু থিক আর থিনটাও বুঝবে। নেক্সট দেখো এখানে চলে আসছে মোর অর লেস, মোর অর লেস, ঠিক দেখো এইভাবে কিন্তু ওরা অ্যাক্টিভিটি করবে, মোর অর লেস, ঠিক আছে। এইভাবে কিন্তু ওদের কনসেপ্ট হয়। টিক দ্য অবজেক্টস দ্যাট আর থিক, এখানে যেগুলো থিক অবজেক্টস আছে সেগুলোকে টিক করতে হবে। তো এইভাবে কিন্তু ওদের হচ্ছে থিক, থিন, মোর, লেস, টল, শর্ট এইভাবে হবে। নেক্সট আমি চলে আসছি দেখো ইনসাইড আউটসাইড। ইনসাইড আউটসাইডে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইনসাইড আউটসাইডে, ইনসাইড আউটসাইড, আউটসাইড ইনসাইড, এইভাবে কিন্তু বাচ্চাদেরকে ওরা। নেক্সট দেখো লেফট অ্যান্ড রাইট, লেফট অ্যান্ড রাইটেও দেখো সার্কেল অল দ্য অ্যানিমালস লুকিং লেফট, যেগুলো লেফটের দিকে দেখো মুভ অফ করে আছে সেইগুলোকে সার্কেল করতে হবে। তো এইভাবে কিন্তু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করে কিন্তু বাচ্চা লেফট অ্যান্ড রাইটের কনসেপ্টও ক্লিয়ার করবে। এবার নাম্বারে দেখো আসছে 1 থেকে 50। আমি এখানে একটা ফিগার আউটের জন্য জাস্ট লিখে তোমাদের বোঝানোর জন্য লিখেছি, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 50 ওদের কিন্তু রাইটিং 1 থেকে 50 শিখতে হবে। তার সাথে থাকবে কাউন্ট অ্যান্ড কালার, কাউন্ট অ্যান্ড ম্যাচ, কাউন্ট অ্যান্ড রাইট, অড ওয়ান আউট, ড্র দ্য ভ্যালু। আমি তোমাদের একবার যেভাবে ডুকুকে প্র্যাকটিস করাই তো সেইভাবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে কিন্তু কাউন্ট অ্যান্ড কালার। এই সাইডে কটা বল হোক বা যাই হোক সার্কেল এরকম তোমরা এঁকে দিচ্ছ, দিয়ে এই সাইডে কিন্তু নাম্বার লিখে দিতে হবে। বাচ্চা কিন্তু ধরো এখানে 3 যে আইডেন্টিফিকেশনটাও শিখে যাবে যে এটা 3, তখন কিন্তু এখান থেকে 3 বল কাউন্ট করে তাতে কালার করে কিন্তু টাস্ক ফিনিশ করবে। তো এই দেখো এখানে 5 আছে, তো এখানে 5 বল কালার করে কিন্তু বাচ্চা টাস্কটা ফিনিশ করবে। তো এটা হচ্ছে কাউন্ট অ্যান্ড কালার। নেক্সট দেখো আমি এখানে যেমন তোমাদের বললাম বিগ আর স্মল দিয়ে, বিগেতে টিক, স্মলেতে ক্রস। তো এইভাবে কিন্তু ওদেরকে এইভাবে কিন্তু করাই। নেক্সট দেখো আসছে যে বলছি ড্র দ্য ভ্যালু। এখানে তোমরা কিছু নাম্বার লিখে দেবে, যেমন ধরো আমি এখানে 4 লিখেছি, তো বাচ্চা এই যে 4 এই আইডেন্টিফাই করে বাচ্চা কিন্তু তার ভ্যালুটাকে সার্কেল হোক
যে কোনো পিকচার হোক এইভাবে কিন্তু আঁকবে। 4 লিখে দেখো 4টে সার্কেল করেছি, তো এইগুলো কিন্তু ওদের থাকবে। তো এটা হচ্ছে ড্র দ্য ভ্যালু। নেক্সট আমি যেটা বললাম দেখো এখানে হচ্ছে সব এগুলো কিন্তু ড্র দ্য ভ্যালু। নেক্সট দেখো আমি আসছি এখানে হচ্ছে অড ওয়ান আউট। যেমন ধরো এই যে এইগুলো যেটা অড আছে সেটাকে সার্কেল করতে হবে, এখানে দেখো যেটা অড আছে সেটাকে কিন্তু সার্কেল করতে হবে। তো এও কিন্তু বাচ্চাদের থাকবে। নেক্সট দেখো যেটা বললাম কাউন্ট অ্যান্ড রাইট, ধরো এরকম কিছু সার্কেল আমি করে দেবো, এটাকে কিন্তু বাচ্চা কাউন্ট করবে, কাউন্ট করে কিন্তু এখানে নাম্বার লিখবে। তো এইটা হচ্ছে কাউন্ট অ্যান্ড রাইট। আর তারপরে আসছে দেখো কাউন্ট অ্যান্ড ম্যাচ। ধরো আমি এখানে কিছু একটা এঁকে দিলাম, এখানে 3টে ধরো ট্রায়াঙ্গেল এঁকে দিলাম, আর এখানে 5টা ধরো আমি সার্কেল এঁকে দিলাম। তো এখানে ধরো 5 লিখছি, এটা 3 লিখলাম। তো বাচ্চাকে এখানে কি করতে হবে, এটাকে কাউন্ট করতে হবে, করে তার সাথে কিন্তু এটাকে ম্যাচ করতে হবে, এটাকে কাউন্ট করে তার সাথে এটাকে ম্যাচ করতে হবে। তো দিস ইজ হচ্ছে কাউন্ট অ্যান্ড ম্যাচ। আর বিফোর আর আফটার যদি আমি বলি, ধরো এখানে 2 লিখে দিলাম, তার আগে কি হবে, বা এখানে 10 লিখে দিলাম তারপরে কি হবে। তো এইভাবে কিন্তু মিসিং দ্য নাম্বার, আর এখানে বিফোর আর এখানে আফটার কিন্তু এইভাবে বাচ্চাদেরকে আমাদের শিখিয়ে রাখতে হবে। একটু 19-20 কিন্তু সিলেবাস হলে পরেও প্যাটার্ন জিনিস কিন্তু এই ধরনেরই। নেক্সট আসছি দেখো শেপস। শেপসে কিন্তু এখানে ধরো সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, সেমি সার্কেল, ওভাল আর ট্রায়াঙ্গেল থাকবে। তো শেপস ওরা এখানে কিভাবে পড়বে, প্রথমে শেপস কিন্তু আমাদেরকে পড়াতে হবে। যেমন ধরো এখানে শেপস, যেমন এটা হচ্ছে হার্ট শেপ। তো শেপের সাথে কিন্তু বাচ্চাদেরকে ফার্স্টেই আমাদেরকে পরিচয় করিয়ে রাখতে হবে কোনটা কোন শেপ আছে না আছে। দেন ওরা শেপ কিভাবে দেয় আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, যেমন ওদের এক্সামে ছিল। দেখো এই ধরো এরকম কোনো একটা 3টে পিকচার এঁকে দেবে, ড্র করে দেবে। এখানে তোমার কোনটা সার্কেল শেপের অবজেক্ট সেটাকে তোমাকে কিন্তু সার্কেল করতে হবে। ঠিক নেক্সট দেখো এইভাবে আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, সেমি সার্কেল। এই সেমি সার্কেলটাকে দেখো আমরা কিভাবে এখানে বাচ্চাদেরকে দেখাচ্ছি। প্রথমে বাচ্চা জেনে গেল এটা হচ্ছে সেমি সার্কেল। এবার দেখো এখানে সেমি সার্কেলের যে অবজেক্টস থাকবে, সেমি সার্কেল যে অবজেক্টস গুলো, সেই অবজেক্টসকে কিন্তু বাচ্চাদেরকে সার্কেল করতে হবে। তো এইভাবে কিন্তু বাচ্চা প্রথমে যদি সার্কেল সম্পর্কে ওদের মানে ধারণাটা থাকে, তাহলে প্রথমে যদি শেপ সম্পর্কে ওদের ধারণা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা করতে পারবে। নেক্সট দেখো সেম এইভাবে দেখো কিভাবে কি লিখেছে, টিক দ্য থিংস উইচ আর ইন দ্য শেপ অফ আ হার্ট। এই হার্ট যদি আমরা জেনে থাকি সেক্ষেত্রে কিন্তু দেখো আমরা এগুলোতে টিক করতে পারবো। নেক্সট বলছি দেখো কালার। এখানে কালার যেগুলো একদম মেন কালার সেগুলোই কিন্তু ওদের নার্সারিতে মানে এলকেজিতে ধরো থাকে। যেমন ধরো রেড, ইয়েলো, ব্লু, গ্রিন। তো দেখো এইভাবে রেড, ইয়েলো, ব্লু, গ্রিন বাচ্চার যদি আইডেন্টিফাই করতে পারে কোনটা কোন কালার, সেই কালার অনুযায়ী কিন্তু এখানে ওদের দেখো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে। এখানে কোনটা, এখানে দেখো একটা রাইমস এর মতো করে দিয়ে দিয়েছে যে লুক দ্য ফ্লোর আই সি আ ইয়েলো ডাক নিয়ার দ্য ডোর। তো এইভাবে কিন্তু ওকে আইডেন্টিফাই করে, মেন হচ্ছে ওদের সিলেবাসে কিন্তু আইডেন্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্টলি ওদের করাতে হবে, যে আইডেন্টিফাই করে যেন বাচ্চা সেই কালারকে আইডেন্টিফাই করে করতে পারে। আর 2-3টে কালার দেখো থাকবে, যেটা হচ্ছে অরেঞ্জ। এখানে যে অরেঞ্জ অবজেক্ট হয় সেগুলোকে অরেঞ্জ কালার করতে হবে। আর থাকবে হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালারের অবজেক্ট এখানে পড়ে ধরো এখানে করতে হবে। এগুলো এক একটা স্কুলে এক একটা বই অনুযায়ী হবে। মোটমাট থাকবে হচ্ছে গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক কালার। আর এইদিকে থাকবে হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, গ্রিন। আর থাকবে হচ্ছে ব্ল্যাক কালার। তো এই হচ্ছে ওদের কিন্তু কালারের সিলেবাস। আর কাউন্ট অ্যান্ড রাইট যেটা বললাম, দেখো এখানে কাউন্ট করতে হবে, এখানে কাউন্ট করে কিন্তু ওকে নাম্বার লিখতে হবে। ফার্স্টের দিকে 1 থেকে 10ই বেশি করে, আস্তে আস্তে কিন্তু 1 বছরের মধ্যে 1 থেকে 50 কিন্তু ওদেরকে একেবারেই করিয়ে, যেটা তোমাদের ফার্স্টে কনসেপ্টের ওখানে বললাম বিগ, স্মল, টল, শর্ট, থিক, থিন, তার সাথে যে লেফট রাইট বললাম, যে লেফট রাইটে দেখো এইভাবে যেহেতু ওদের কনসেপ্টটাকে ক্লিয়ার করাবে, কে লেফটের দিকে তাকিয়ে আছে, কে রাইটের দিকে তাকিয়ে আছে। তো এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে কিন্তু ওদের দেখো টাস্ক এইভাবে আসবে। যেমন ধরো হোয়াট ইজ টু দ্য রাইট অফ দ্য বল, বলের রাইটে কি আছে, কার অর ভার্স, তো কার। হোয়াট ইজ টু দ্য লেফট অফ দ্য ডাইস, ডাইসের লেফটে কি আছে, টেডি অর কার। তো এইভাবে যদি ওদের লেফট রাইট ক্লিয়ার হয়ে যায় দেন ওরা কিন্তু পজিশন সলভ করতে পারবে। এই পজিশন কিন্তু আছে ওদের নার্সারিতে, মানে যাদের ধরো স্কুলে এলকেজি নেই, আপার কেজি নেই, আমি বলে দিয়েছি ফার্স্টেই তোমাদেরকে কি হিসেবে স্কুলেতে সিলেবাসটা হচ্ছে। তো ওখানে কিন্তু এগুলো থাকবে। হোয়াট কামস বিটুইন 1, 3, তো মিডিলে হবে 2। তো এইভাবে কিন্তু ওদের বিফোর আফটারেরও সিলেবাস থাকবে। আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখো বই দেখে দেখে বুঝিয়ে দিচ্ছি। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট আসছি দেখো জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসে আমাদের বাচ্চাদেরকে কি কি থাকে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মাই সেলফ, বডি পার্টস, ফ্যামিলি, হোম, স্কুল। তো এটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখো মাই সেলফ ওরা কিভাবে করা। তো দেখো এখানে কিন্তু বাচ্চাদেরকে আমাদের ইংলিশ টু ইংলিশ কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার রেডি করাতে হবে। এখানে বাচ্চাদের যেমন দেখো এইগুলো কিন্তু ওদের এক্সামে হয়ে গেছে। হোয়াট ইজ ইয়োর নেম, হাউ ওল্ড আর ইউ, ওয়্যার ডু ইউ লিভ। এগুলো কিন্তু আস্তে আস্তে কেজি বলো, যাদের স্কুলে নার্সারি আর তারপরে কেজি ওই 1 আছে তাদেরকে কিন্তু এগুলো আমাদের অ্যান্সার গুলো ফুল অ্যান্সার দিতে হবে। যেমন মাই নেম ইজ আরাফ নন্দী, ধরো আমার ছেলেকে জিজ্ঞেস করলো, তো এরকম ফুল অ্যান্সার কিন্তু তাদেরকে দিতে হবে। তো দিস পার্ট হচ্ছে মাই সেলফ। এবার পার্টস অফ দ্য হিউম্যান বডি
বডি, হিউম্যান বডিতে কিন্তু এখানে বডি পার্টস অনেকগুলি নতুনত্ব ওদের থাকবে, শুধু আইস, ইয়ার্স, হেয়ার, হেড এইগুলো নিয়ে কিন্তু থাকবে না। দেখো যেমন স্টোমাক থাকবে, চেস্ট থাকবে, তারপরে তোমার এরকম কিছু ফোর হেড, তো এগুলো কিছু নিত্য নতুন থাকবে। দেখো কোয়েশ্চেন যেমন ওদের এক্সামে হয়, ম্যামেরা কিন্তু এরকম ফুল কোয়েশ্চেন করে, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইজ, আই সি উইথ মাই আইজ। তো এইভাবে কিন্তু পুরো দমে বাচ্চাদেরকে অ্যান্সার রেডি করাতে হবে। বেশিরভাগই কিন্তু এখন স্কুলই করিয়ে দেয়, আর নয়তো বাড়িতেও কিন্তু এগুলো একটু একটু করে রেডি করতে হবে। মাই ফ্যামিলি থাকবে, মাই সুইট হোম থাকবে, যেমন এখানে ধরো অনেক সময় বলে টেল মি এনি টু অবজেক্টস দ্যাট ইউ সি ইন ইউর বেডরুম। তো বাচ্চাকে কিন্তু পুরো দমে এইভাবে বেডরুম, এখানে আছে বাথরুম, লিভিং রুম, আর একটা হচ্ছে কিচেন। তো এইভাবে হচ্ছে মাই হোম, দেখো মাই হোম কিন্তু এইভাবে বাচ্চাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। দেন আসবে কিন্তু স্কুল, স্কুলে দেখো মাই ক্লাসরুম, সেম কোয়েশ্চেন ম্যামেরা করতে পারে যে টেল মি এনি টু অবজেক্টস দ্যাট ইউ সি ইন ইউর ক্লাসরুম। তো এইগুলো কিন্তু বাচ্চাদেরকে যার যেমন বইতে থাকবে বা নিজে থেকে কিন্তু বাচ্চাদেরকে এগুলো রেডি করাতে হবে। দেখো নেক্সট আমি আসছি, দেখো থিংস উই ওয়্যার, আমরা শীতকালে কি পরি, আমরা সামারে কি পরি, আমরা রেনি সিজনে কি পরি। দেখো হোয়াট ডু ইউ ওয়্যার ইন রেনি সিজন। তো এইভাবে কিন্তু ওদেরকে বিভিন্ন ভাবে কিন্তু ওরা কোন সিজনে কি পড়ছে না পড়ছে সেগুলো কিন্তু ওদেরকে রেডি করায়। নেক্সট আসছি দেখো এবার সেফটি, অ্যাট হোম, অন রোড, অ্যাট দ্য প্লেগ্রাউন্ড, মাই স্কুল। তো দেখো আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি সেফটি রুলস। এখানে কিন্তু বাচ্চাদেরকে আমরা বিভিন্ন রকমের সেফটি শেখাবো, যেমন উই মাস্ট নট প্লে উইথ শার্প অবজেক্ট, আমাদের ধারালো কোনো জিনিস নিয়ে খেলা উচিত না। উই মাস্ট নট প্লে উইথ ফায়ার, আগুন নিয়ে আমাদের খেলা উচিত না। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে আমরা সেফটি রুলগুলো সম্পর্কে বলবো। দেন দেখো সেফটি অ্যাট হোম, এবার সার্কেল দ্য আনসেফ অবজেক্ট, এখানে ধরো নাইফটাকে সার্কেল করতে হবে, এখানে ধরো সুইচ বোর্ডটাকে সার্কেল করতে হবে। তো এইভাবে কিন্তু বাচ্চাদের এভরিডে আমরা বিভিন্ন রকমের কিন্তু সেফটি হোমেতেও শেখাতে পারবো। নেক্সট দেখো চলে এলো সেফটি অ্যাট স্কুল, এখানে স্কুলেতে কি কি আমাদের সেফটি বজায় রাখতে হবে সেটা দেখতে হবে। সেফটি অ্যাট দ্য পার্ক, টেক সেফ অ্যাকশন, এখানে যেগুলো সেফ অ্যাকশন আছে, যেমন এটা দেখো আনসেফ, এটা আনসেফ, এটা সেফটি। তো এইভাবে কিন্তু আমাদের বাচ্চাদের বোঝাতে হবে। লাস্ট আসছে হচ্ছে পার্সোনাল সেফটি। এখানে দেখো আমি চলে আসবো এবার ট্রান্সপোর্টে। দেখো ট্রান্সপোর্ট, সিজন, অ্যানিমালস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তো চলো আমি তোমাদের ট্রান্সপোর্টটা কিভাবে, দেখো এখানে ওরা করাচ্ছে। ট্রান্সপোর্ট হচ্ছে ল্যান্ড ট্রান্সপোর্ট, আলাদা আলাদা ভাবে কিন্তু বাচ্চাদেরকে করাতে হবে। ল্যান্ড ট্রান্সপোর্ট, এয়ার ট্রান্সপোর্ট, ওয়াটার ট্রান্সপোর্ট, এইগুলো কিন্তু বাচ্চাদের ওরালি হয়। আর নেক্সট দেখো আসছে এখানে সিজন, সিজন কিন্তু বাচ্চাদেরকে পড়িয়ে রাখতে হবে, যেমন which is your favorite season, in which season is the umbrella used, rainy season, what do you wear in the winter season। যেহেতু বাচ্চাদেরকে আমরা থিংস উই ওয়্যারটা শিখিয়ে রাখছি, তাই জন্য কিন্তু উইন্টার সিজনে দেখো কি কি পড়তে হবে বাচ্চা কিন্তু এখানে একেবারেই বলতে পারবে। তো এইগুলো কিন্তু থাকছে। নেক্সট আমি চলে আসছি দেখো কিছু ফেস্টিভ্যালে, ফেস্টিভ্যাল যেমন কিছু কিছু যেগুলো ফেস্টিভ্যাল আমাদের হয়, ধরো দুর্গাপুজো, দিওয়ালি, ঈদ, ক্রিসমাস, হোলি, এইগুলো যে মেন মেন ন্যাশনাল ফেস্টিভ্যাল গুলো আছে সেই ফেস্টিভ্যাল গুলো কিন্তু আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে রাখতে হবে। নেক্সট আসছে দেখো এবার আমি চলে আসছি অ্যানিমালসে। অ্যানিমালসেও কিন্তু দেখো এখানে 2-3 রকম ভাবে ভাগ করে কিন্তু বাচ্চাদের আমাদের পড়াতে হবে, যেহেতু এটা আমাদের মানে স্কুলিং লেভেল, হাই স্কুল লেভেল, এই কারণে কিন্তু অ্যানিমালসও দেখো একটু বেশি থাকবে। তো দেখো এখানে আমাদের ওয়াইল্ড অ্যানিমালস কোনগুলো, নেক্সট আসবে হচ্ছে ফার্ম অ্যান্ড পেট অ্যানিমালস কোনগুলো, যেমন নেক্সট আসবে ওয়াটার অ্যানিমালস, ওয়াটার অ্যানিমালসে কি কি আছে এইভাবে কিন্তু ওদেরকে রেডি রাখতে হবে। নেক্সট দেখো রেপটাইলস থাকবে, ইনসেক্ট থাকবে, এগুলো কিন্তু প্রচুর নতুন নতুন নাম থাকবে যেগুলো কিন্তু বাচ্চা প্লে স্কুলে পড়ে না। নেক্সট এলাম দেখো বার্ডসে, বার্ডসেও কিন্তু এইভাবে থাকবে। নেক্সট দেখো আর একটা অ্যানিমালস এর মধ্যে থাকছে অ্যানিমালস অ্যান্ড দেয়ার বেবিস, কোন অ্যানিমালস এর বেবিকে কি নামে ডাকা হয়, যেমন কাউয়ের বেবিকে কাফ বলা হয়, তারপর শিপের বেবিকে ল্যাম্প বলা হয়, টাইগারের বেবিকে কাব বলা হয়, ডগের বেবিকে পাপ্পি বলা হয়। তো এইভাবে কিন্তু অ্যানিমালস অ্যান্ড দেয়ার বেবিসটাও কিন্তু ওদের থাকবে। দেখো ফ্রুটসে থাকছে কিন্তু এত এত ফ্রুটস, এগুলো এক একটা স্কুলের এক একটা বইতে এক এক রকম দেবে, যেমন হুইচ ফ্রুট ইজ নোন অ্যাজ দ্য কিং অফ ফ্রুটস, এখানে কিং অফ ফ্রুটস কাকে বলে, ম্যাঙ্গোকে। তো এইভাবে কিন্তু কোয়েশ্চেন রেডি করতে হবে। এখানে ভেজিটেবল থাকবে, ভেজিটেবলও দেখো প্রচুর কিন্তু নতুন নাম, যেমন র্যাডিস আছে, বটল গার্ড আছে, টার্নিপ আছে, এগুলো কিন্তু বাচ্চারা সব সময় জানে না। নেক্সট দেখো ফুডে চলে আসে, এখানে কোনগুলো হেলদি ফুড, কোনগুলো জাঙ্ক ফুড আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে ফুড যেভাবে দেখো জাঙ্ক ফুড, এদিকে হেলদি ফুড, তো এইগুলো কিন্তু বাচ্চাদেরকে সার্কেল করে করে পড়তে হয়। তাই সবসময় যদি আমরা জাঙ্ক ফুড, হেলদি ফুড এগুলো পড়িয়ে রাখি তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের সুবিধা হয়। নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস দেখলাম আমি কিন্তু সব স্কুলেতে সিলেবাসেতে রয়েছে ড্রাই ফ্রুটস, আর ড্রাই ফ্রুটস এর নেম কিন্তু এই একটা বাচ্চার ক্ষেত্রে খুবই টাফ ব্যাপার। পিস্তাচিও, আলমন্ডস, হেজেলনাট, পিনাটস, ক্যাশিউ, ডেটস, ওয়ালনাটস, রেজিনস, এইগুলো কিন্তু বাচ্চাদেরকে মনে রাখাটা অনেকটা টাফ। তো এই সিলেবাস কিন্তু থাকছে
আমাদের নার্সারিতে বলো, যাদের লোয়ার কেজি তাদের বলো, এদের কিন্তু থাকছে, প্রেপ 1 বলো, তো এগুলো থাকছে। দেখো নেক্সট আসছে, দেখো হচ্ছে পিপল অ্যারাউন্ড মি। আমাদের চারধারে দেখো কারা থাকে, যেমন এটাকে তোমরা আরেকটা বলতে পারো পিপল হু হেল্প আস। যেমন ধরো ডক্টর থাকবে, তারপরে সুইপার থাকবে, পুলিশ অফিসার থাকবে, ফায়ার ফাইটার, টিচার। তো এইভাবে হচ্ছে কারা আমাদেরকে হেল্প করছে বা কারা আমাদের আশপাশে থাকে, ওয়াচম্যান, টিচার, প্লাম্বার, ফার্ম। সেম ভাবে দেখো প্লেসেস অ্যারাউন্ড মি, আমাদের চারপাশে হসপিটাল, মার্কেট, ব্যাংক, পোস্ট অফিস, এয়ারপোর্ট, মেট্রো, স্কুল, কি কি থাকছে এই সবগুলো কিন্তু আমাদের এখানে জেনে রাখতে হবে। আর তার সাথে দেখো থাকছে হচ্ছে ইনডোর গেমস আর আউটডোর গেমস। ইনডোর গেমস কোনগুলোকে বলছে আর হচ্ছে আউটডোর গেমস কোনগুলোকে বলছে। আর আছে এখানে অপোজিট, কিছু কিছু দেখো অপোজিট ওয়ার্ড, যেমন শর্ট, টল, ফুল, এমটি, ওপেন অ্যান্ড ক্লোজ, লাইট ডার্ক, লাইট অ্যান্ড হেভি, সফট অ্যান্ড হার্ড। তো এইভাবে কিন্তু কিছু কিছু অপোজিটও আমাদের এর মধ্যে থাকবে। কিছু কিছু ধরো অ্যাকশন ওয়ার্ড থাকবে। তার সাথে এগুলো কিন্তু সবটাই আমাদের হবে ওরালি। ডেজ অফ দ্য ডেজ অ্যান্ড মান্থস থাকছে, এটা তো আমি আগেই তোমাদেরকে বললাম। আর কিছুটা চলে আসবো দেখো গুড ম্যানার, ব্যাড ম্যানারের মধ্যে, বেসিক ম্যানারের মধ্যে। গুড ম্যানার, ধরো কেউ কাউকে কিছু গিফট দিচ্ছে তখন বাচ্চাকে কি বলতে হবে, কোনোভাবে কাউকে আমরা হার্ট করেছি তখন কি বলতে হবে, কোনো কিছু ধরো রিকোয়েস্ট করছি তখন আমাদের কি বলতে হবে, কাউকে হঠাৎ ধরো ডাকছি তখন আমাদের কি বলতে হবে। তো এই কিছু কিছু জিনিস কিন্তু আমাদের শেখাতে হবে। আর দেখো এখানে রয়েছে কিছু কিছু ধরো বেসিক ম্যানার, যেমন ফোন হাঁচি কাশি পাবে তখন আমাদের কি করতে হবে। আসছি দেখো আমি হচ্ছে রাইমসের বুকসে দেখো, নার্সারি রাইমসে এখানে কিন্তু মানে বেশিরভাগ রাইমসই কিন্তু বাচ্চাদের থাকছে আননোন। আমি যে কটা স্কুলের বুকস ঘেটে দেখলাম বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু আননোন। বেশিরভাগ দেখো যেমন জর্জি পর্জি, হিকেটি পিকেটি, এদিকে হডলি পডলি, হেডিটেল ডিঙ্কেটি, হপার লিটেল, লেডিবার্ড। তো এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের থাকে না বা প্লে স্কুলে করানো হয় না। তো এইখানে কিন্তু বেশিরভাগ রাইমসে ওদের আননোন থাকে। আমি আর রাইমসটা তোমাদেরকে দেখালাম না, বিকজ রাইমস কিন্তু এক একটা স্কুলে এক এক রকমের বই দেবে, সেই অনুযায়ী হবে। বাট এমন নয় যে সবসময় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার দিয়ে শুরু হবে আর বাবা ব্ল্যাক শিপ দিয়ে শেষ হবে। তো একটু কিন্তু টাফ থাকে। আর এদের দেখো নার্সারির একদম সিলেবাসের শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইমস বুকসে কিন্তু ওদের 2-3টে করে স্টোরি থাকছে। যেমন দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার, একটা ফেমাস স্টোরি। এটাকে দেখো কি করতে হবে, ওদের এখানে স্টোরিটা ম্যামেরা পড়াক, আমরা বাড়িতে পড়াই, স্কুলে রেডি করুক, যাই করুক না কেন, এই স্টোরিটা পড়ে এখানে কিন্তু দেখো যেভাবে আমরা অ্যান্সার গুলো ওই জিকে বইতে দেখালাম, হু ওয়াজ সার্চিং ফর ওয়াটার, দ্য ক্রো, হোয়াট ডিড দ্য ক্রো সি, আ পিকচার। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে রেডি করাতে হবে। এগুলো কিন্তু ওরালে ওদেরকে জিজ্ঞেস করে। আরো একটা দেখো এখানে স্টোরি, গড ইজ মাই ফাদার। তো এখান থেকে কিন্তু এখানে ওদেরকে এক্সারসাইজ করতে দিয়েছে। দেখো ইভেন দেখো ওদের ট্রু ফলসও কিন্তু থাকছে। তো এগুলো সিলেবাস চলতে চলতে কিন্তু স্কুলেতে রেডি করে দেবে। আশা করি আজকের ভিডিওটা দেখে কিছুটা হলেও হেল্প হয়েছে। আর যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর যদি কোনো নতুন বিষয় তোমাদের ভিডিও দেখার থাকে তো সেই বিষয়টাও আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই সেই বিষয়ে কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকে এটুকুই রইলো, আবার নেক্সট ডে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।